নমস্কার বন্ধুরা, কেমন আছেন? অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। সকালবেলা আজকে উঠে চান করে নিয়েছি, আর তারপর একটু চায়ের নেশা আছে, তাই চা নিয়ে বসে গেছি। তো আপনারা কে কী করছেন কমেন্টে একটু বলে যাবেন। আর জানেন তো, কুটুস তো আমার সাথে থাকেই। এই যে এখন শুয়ে আছে, মা কী খাচ্ছে ও কিন্তু তাকিয়ে আছে। রান্নাতে চলে আসলাম কারণ আজ একটু কাজ আছে। তো অবশ্যই সবাইকে বলবো, কারোর ভিডিও না দেখে কমেন্ট করবেন না। দেখুন, যদি আপনার আইডি বা পেজেতে কোনো রকম সমস্যা হয়, যারা ইনফরমেটিভ ভিডিও দেয় আপনারা সেখান থেকে নিয়ে কিন্তু সেই সমস্যার সমাধানটা খুঁজে পাবেন। তাই সবার ভিডিও দেখুন, এতে আপনার সমস্যার সমাধান সেই ভিডিওর মধ্যেই লুকিয়ে থাকে। কেন পয়সা খরচা করে কারোর কাছে আইডি ঠিক করতে যাবেন? একটা সেটিং শুধু পাবলিক করে রাখবেন। যারা ইনফরমেটিভ ভিডিও দেয় তাদের ভিডিও দেখলেই আপনার সমস্যার সমাধান আপনি নিজে পেয়ে যাবেন। আজকে অনেকটা বেশি কাচাকুচি হয়ে গেছে, তো আমি আর বৌদি চলে এসেছি ছাদে। যত পর্দা ছিল না সব কেচে দিয়েছি, বড্ড নোংরা হয়েছিল। আর চারিপাশটা দেখেছেন আমাদের এখানে এই যে বাচ্চাগুলো না এইখানে প্রত্যেক দিন খেলা করে, আর শুধু সবুজ আর সবুজ, চারিপাশটা খুব সুন্দর। মানে কি বলবো, দারুণ লাগছে। আর এই যে দেখুন, মা যেখানে তার ছাতও সেখানেই থাকবে। হ্যাঁ, ও অবশ্যই আমার সন্তান। চারিপাশ এখন ঘুরছে, আর আমি একটু বাইরে গেছিলাম। এইটা হচ্ছে আমার কালটু। আপনারা সবাই জানেন আমার বাইরে দুটো বাচ্চা আছে। এটা হচ্ছে কালটু, আর এইটা হচ্ছে আমার লালটু। তো লালটুর বেবিদেরকে আপনাদেরকে তো দেখিয়েছি। তো আমি গেছিলাম একটু ওই দিকে একজনের বাড়িতে, তো ওনারা আমার সাথে গেছে। আর এই দেখুন আমার গরু, এটা গরু, এরা ঘাস খাবে। জানেন তো, যখন এরা অসুস্থ হয় এরা ঘাস খায়। আপনারা সবাই জানেন কুটুস অসুস্থ ছিল, ওর এখনও পর্যন্ত কিন্তু ওষুধটা চলছে, দুব্বা ঘাস খায়। তো এখানে দুব্বা ঘাস নেই, ওর বাবাকে বললাম দুটো দুব্বা ঘাস নিয়ে আসতে। তো এ এখন এই ঘাসগুলো বসে বসে ও চিবোবে। আর চিবিয়ে কী করে জানেন তো, ওরা কিন্তু বমি করে, তখন ওদের শরীরটা ঠিক হয়ে যায়। আর একটা জিনিস দেখুন, উচ্ছে গাছ বসিয়েছিলাম, মানে দানাগুলো ফেলেছিলাম, আর অনেকগুলো না উচ্ছে হয়েছে। যা উচ্ছে হয়েছে না, আমার কিন্তু একদিনের রান্না হয়ে যাবে। খুব সুন্দর উচ্ছেগুলো হয়েছে দেখুন। গাছের জিনিস না খেতে সত্যি বলছি খুব ভালো লাগে। কারণ যাই হোক না কেন, মানে অনেক সময় টাকা দিলেও এরকম সতেজ সবজিগুলো কিন্তু পাওয়া যায় না। কি বলেন আপনারা? একটু কমেন্টে জানিয়ে যাবেন আমি কি ঠিক বললাম। সবসময় যত্নের জিনিস যে ভালো হয় তাও নয়, আবার অযত্নের জিনিস দেখবেন তিলে তিলে বাড়ে, কথায় আছে এটা। হয়তো আমি গুছিয়ে বলতে পারলাম না, যাই হোক একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপর চলুন, নতুন আমার যে মেহমান আছে তাদের সাথে একটু আলাপ করিয়ে দিই। দেখেছেন এত সুন্দর বাচ্চাগুলো হয়েছে। আর এটা হচ্ছে লালটু। ও তো জানে ও মাকে কিছু করবে না, কারণ মা যে ডেলি খাবার দেয়, ওর বাচ্চাদের দেখভাল করে। এখানে খড় দিয়ে বস্তা দিয়েছিলাম, কিন্তু বস্তাগুলোকে না তুলে দিয়েছে, জানেন তো। আমার লালটু এমন বস্তা তুলে দিয়েছে। তো ওর খাবার এখন আমি দিয়ে গেছি, ভাত তো খাওয়া হয়ে গেছে, আর একটুখানি ছিল ওটাও দিয়ে দিলাম। আর দেখুন, জেঠি গেছে একটু বাড়িতে, দেখেছেন কিভাবে শুয়ে রয়েছে জেঠির জন্য। মানে ওকে আমি কি বলবো না কিছু আমি বুঝতে পারি না, জানেন তো। এই দেখুন, জেঠি এলো, ওর শান্তি হলো। মানে ওরা যাকে ভালোবাসে না এইভাবেই কিন্তু ভালোবাসে। আমি না বিছানার চাদর পাল্টে এই কভারটা একটু চেঞ্জ করছিলাম। চলুন কুটুসকে আপনাদেরকে দেখাই। ও এমন, ওকে আমি ভাত দিয়ে গেছি। হ্যাঁ, আজকে যেহেতু নিরামিষ তাই ওকে দুধ দিয়ে ভাত দিয়েছি। তো দুধ ছাড়া বাবু কিন্তু ভাত খাবে না, দুধ অনেকটা বেশি দিলে তবে সেই ভাতটা খায়। দেখুন ও কিন্তু এইভাবে শুয়ে আছে হাফ ভাত খেয়ে। এখন আমি আবার ওকে দুধ দিয়ে ভাতটা মেখে দেবো, তারপর ও খাবে। তবে একটা গুণ আছে, বলেছি আগেই, ও কোনো জিনিসে মুখ দেয় না, কোনো জিনিস ছেড়ে না। ওর এই স্বভাবটা না আমার ভীষণ ভালো লাগে। অন্যদের মতন ও কিন্তু না। অনেক দিন ধরে তো আমার কাছে আছে, হয়তো ওর স্বভাবটা এই রকম হয়ে গেছে। আমি যখন বলবো তখনই কিন্তু ও খেয়ে নেবে। খাওয়ার পর কিন্তু আমি যে মুখটা ধুয়ে দেব, ও কিন্তু সেটাও জানে যে আমার মা মুখ ধুয়ে দেবে, দিয়ে তারপর কিন্তু জল খেতে হয়। ও কিন্তু সেগুলো সব জানে। অবশ্যই আপনাদের সাথে কোনো একটা দিন তুলে ধরবো। তো
তো এখন বাবু আমার ভাত খাচ্ছে, আর আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, ওকে ভাত খাইয়ে তারপর কিন্তু আমি স্নান করি, আমার বাইরেরগুলোকেও আমি খাইয়ে দিই। তারপর আমি স্নান করতে যাব, এসে যখন আমরা খেতে বসবো টেবিলে, তখন কিন্তু ও টেবিলের পাশটাতে বসে থাকবে। আর কি বলি বলুন তো, কোথাও আমার একটু শান্তি নেই। আমি যেখানে যাব ও ঠিক সেইখানে গিয়ে না আমাকে এই রকম করবে, কোথাও আমাকে একটু বসতে পর্যন্ত ও ভালো করে দেবে না। দেখেছেন, আমি বসে আছি ঠিক হেলান দিয়ে, ও নিচে বসলে না কোলের উপর শুয়ে পড়বে, আর টেবিলের উপর বসেছি, মানে সরি চেয়ারে বসেছি, আর ও দেখুন কি করছে। দেখেছেন, সত্যি ওরা ভালোবাসার মূল্যটা বোঝে, যেটা মানে কি আর বলবো, বলার মতন কিছু নেই। যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, আমার পাশে একটু থাকবেন, আমার কুটুসের পাশে একটু থাকবেন, বসাটা একটুখানি দেখে যান খালি। যাই হোক, এখন আসি, টাটা।